হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুলচার একটি রেসিপি। তাহলে চলো কুলচাটা বানানো দেখা যাক, আর কি কি লাগবে সেটাও দেখা যাক। কুলচা বানানোর জন্য লাগবে আমার ময়দা, টক দই, খাবার সোডা, লবণ, চিনি এবং সাদা তেল। এটা বানানোর জন্য অবশ্যই কিন্তু টক দই এবং খাবার সোডা লাগবে। এবার একটা পাত্রের মধ্যে 3 চামচ টক দই এবং 1 চামচ খাবার সোডা দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। আর এটা কিন্তু অবশ্যই কুলচা বানাতে গেলে লাগবেই। আর তারপরে ভালো করে মেশানোর পরে এটাকে ঢেকে রেখে দেব গাজন প্রক্রিয়া হওয়ার জন্য। এটা কিন্তু বেশি সময় ধরে ঢেকে রাখবো না, 1 থেকে 2 মিনিট ভালো করে ঢেকে রাখলেই দেখবে কতটা ফুলে উঠেছে। এবার আমি ময়দাটা মাখবো। ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন, আর দিয়ে দেব চিনি। এরপর দিয়ে দেব 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেব সেই টক দইটা, যেটা আমি গাজন প্রক্রিয়া হওয়ার জন্য রেখে দিয়েছি। দেখেছো তো কতটা ফুলে গেছে? খাবার সোডা দেওয়ার জন্য কিন্তু এরকম ফুলে গেছে। আমরা এখানে শুধু টক দইটাও ব্যবহার করতে পারি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে খুব ভালো করে কিন্তু ময়দাটা মাখতে হবে। যত ভালো করে ময়দাটা মাখবে তত ময়দাটা নরম হবে আর কুলচাটাও খুব ভালো হবে। এরপর সামান্য জল দিয়ে যেরকম প্রয়োজন হবে জলের, নর্মাল ওয়াটার ব্যবহার করে সেইভাবে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে রাখবো। এবার আমার ময়দা মাখা হয়ে গেছে। ওপর থেকে 2 চামচ সাদা তেল ময়দাটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার একটা সুতির পরিষ্কার ন্যাকড়া দিয়ে ময়দাটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব ঢেকে, যাতে হাওয়া না লাগে সেইভাবে ঢেকে রাখতে হবে। এবার কুলচার ভেতরে পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ আলু। আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, গরম মশলা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে আরও মশলাও দিতে পারো। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এবার খুব ভালো করে এটাকে মেখে রেখে দেব। এক থেকে 1.5 ঘন্টা পরে ময়দাটাকে আমি বের করে নিয়েছি। দেখেছো তো ময়দাটা কতটা ফুলে উঠেছে? এই পুরোটাই কিন্তু খাবার সোডা ব্যবহার করার জন্য। এবার ওটাকে অন্য আরেকটা পাত্রে নিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। খুব ভালো করে ময়াম দেব এমনভাবে যাতে খুবই নরম হয়। যত নরম হবে কুলচা তত ভালো হবে এবং খুব সহজেই ফুলবে। খুব ভালো করে আমি ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি। এবার বেশ ভালো বড় বড় করে গুটি কেটে নেব। একটু বড় করেই কিন্তু গুটি কাটতে হবে, কারণ ভেতরে পুর ভরবো বলে। এইভাবে গুটি কেটে আমি সবগুলোকে গোল করে নেব। আর সবসময় ঢাকা দিয়ে রাখবে, হাওয়া কিন্তু লাগানোই যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে পড়বে। দেখেছো তো আমি আবার ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এবার একটা একটা করে গুটি বের করে হাতের 2 তালুর ওপরে দিয়ে একটু সামান্য গোল করে নেব। তারপর এটাকে ঠিক একটা বাটির শেপ মতো করে নেব, ঠিক আমরা যেভাবে পুলি পিঠে বানাই। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সেই আলুর পুরটা, দিয়ে 2 সাইড ভালো করে চেপে ওপর দিকে মুড়িয়ে মুখটা বন্ধ করে নেব।
খুব ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে নেবে। তারপর আবার হাতের দু তালুর সাইড করে গোল করে নেব। এই একই রকমভাবে আমি সমস্ত গুটিগুলোকে রেডি করে নেব। তারপরেও কিন্তু গুটিগুলো সুতির ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার আমি সামান্য ময়দা দিয়ে গুটিগুলোকে বেলে নেব। এখানে কিন্তু আমি তেল ব্যবহার করব না, আর লম্বা করে গুটিটাকে বেলবো। গোল করে পুরো গোলের মতো শেপ করে বেলবো না, বেশি পাতলাও হবে না আর একেবারে বেশি মোটাও হবে না কিন্তু। এবার এর ওপরে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি এবং কালো তিল কিংবা তোমরা কালো জিরে, যার মধ্যে একটা ব্যবহার করলেই হবে। তারপর সামান্য আবার বেলনি দিয়ে এটাকে বেলে নেব। ঠিক একই রকম ভাবে আমি সমস্ত লেচিগুলোকে বেলে নেব। মাথায় রেখো কিন্তু সবসময় গুটিগুলোকে ঢেকে রেখে দেবে, একদম হাওয়া লাগাতে দেবে না। আর দেখছো তো আমি কেমনভাবে বেলেছি। এভাবে সমস্ত গুটিগুলো আমার বেলা কমপ্লিট। তাহলে চলো এবার ভাজা যাক। আর এটা কিন্তু আমি সামান্য অল্প একটু তেলে ভাজবো, তার আগে একটু ছেঁকে নেব। একটা তা বসিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তার উপর আমি দিয়ে দিয়েছি সে বেলে রাখা গুটিগুলোকে। আর এটা আমার তুলতে গিয়ে হাতে লেগে ছিঁড়ে গেছিল। একেবারে লো ফ্লেম দিয়ে আস্তে আস্তে করে ছেঁকে নেব। দেখবে যখন উল্টো পাশটা গরম হয়ে যাবে, সামনের পাশটা হালকা হালকা ফুলে উঠবে, তখন খুন্তির মাথা দিয়ে আলতোভাবে চেপে দিতে থাকবে। তোমরা চাইলে এইভাবে ছেঁকেও খেতে পারো, কিন্তু আমার নিজের কাছে এইভাবে ছ্যাঁকা কুলচা খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য আমি এটাকে সামান্য একটু তেলে ভেজে নিই। দেখছো তো এই পাশটা দেখো ভালো করে লক্ষ্য করে কি সুন্দর ফুলে উঠছে। এই একই রকমভাবে দুপাশটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবে। তা বলে কিন্তু আবার পুড়িয়ে ফেলো না। দেখো কি সুন্দর রুটির মতো পুরো ফুলে উঠেছে। ব্যাস এইভাবে দুপাশটা খুব ভালো করে লাল লাল ভাজা হয়ে গেলেই বুঝবে তোমার কুলচাটা রেডি হয়ে গেছে। এবার তুমি এটাকে তুলে নেবে। ঠিক একই রকমভাবে আমি আবার সমস্ত কুলচাগুলোকে ভেজে নেব। সরি, ভেজে না, প্রথমে একটু ছেঁকে নেব। এটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ছ্যাঁকা কমপ্লিট হয়ে যাবে। বেশি সময় লাগে না কিন্তু এটা বানাতে একদমই। দেখছি তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত গুলো ছ্যাঁকা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে চারপাশে তেলটা ছড়িয়ে নেব কড়াইয়ের। তারপর যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব ছেঁকে রাখা কুলচাগুলোকে। হালকা করে দুপাশটা একটু ভেজে নেব। আর উল্টো সাইডে সামান্য সুতির ন্যাকড়া কিংবা তোমাদের কাছে যদি অয়েল ব্রাশ থাকে তাহলে সেই ব্রাশ দিয়ে সামান্য একটু সাদা তেল ছিটিয়ে
দেব। এইভাবে দুপাশটা লাল লাল করে ভেজে নেব। তাহলে এইভাবেই সমস্ত কুলচাগুলোকে আমি এবার ভেজে নিই। আর তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার কুলচাটা বানিয়ে দেখো, আর কেমন হয়েছে আমাকে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিতে ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তাহলে আজ এই অবধিই থাকুক। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু জানাতে একদমই ভুলো না। ওকে, টাটা, বাই বাই।